আচ্ছা, আমরা করতেছি কি ওয়ার্ডপ্রেস। আমরা এখন যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে কি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। কি নাম? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। তো সবাই একটু ভালো করে খেয়াল করেন। আবার প্রথম থেকে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে সার্ভারটা রান করে নিতে হয়। প্রথমে কি করতে হয়? সার্ভারটা রান করতে হয়। সার্ভারের নাম কি আমাদেরটা? জ্যাম্পটা হচ্ছে কোনো সার্ভারের নাম না, জ্যাম্পটা হচ্ছে এই সফটওয়্যারটার নাম। আর সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি সার্ভার। ঠিক আছে? অ্যাপাচি সার্ভারের মধ্যে কি কি আছে? অ্যাপাচি সার্ভার আছে, পিএইচপি আছে, ঠিক আছে, সবগুলো ইনক্লুড করা একসাথে। আর মাইস্কিউএল সার্ভারটা রান করে নিচ্ছে, এটা হচ্ছে ডাটাবেজের। ক্লিয়ার? এই দুটা রান করার পর আমাদের কাজ শুরু করতে হবে। এই দুটা রান করার আগে আমাদের লোকাল হোস্ট কাজ করবে না। ঠিক আছে? সার্ভারটা কি ফার্স্টে আগে রান করে নিতে হবে। তো প্রথম অবস্থায় আমরা আমাদের ওয়েবসাইটটা খুলবো, তাই তো? ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে প্রথমে লোকাল হোস্ট, তারপর হচ্ছে যে ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো আছে ওয়ার্ডপ্রেসের, ওই ফোল্ডারের নামটা তারপরে দিতে হবে, তাই তো? তো এইটা হচ্ছে আমাদের সাইটটা ছিল। এটার অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমরা কি করতে পারি? অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমরা ওই সাইটটার নাম স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন এটা লিখতে হবে। ডাব্লিউপি অ্যাডমিন এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস। এটা কি অ্যাডমিন প্যানেলের অ্যাড্রেস। এছাড়াও আমরা অ্যাডমিন প্যানেলে আরও ইজি ওয়েতে যাইতে পারি। সেটা হচ্ছে এইখানে কোনাতে দেখেন যে চালক এই ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? এইখান থেকে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে কি সে অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছে ওই অ্যাড্রেসে। কিন্তু আমাকে অ্যাড্রেসটা ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি এইখান থেকে যে কোনো জায়গাতেই যাইতে পারি, ড্যাশবোর্ডে যাইতে পারি, তারপরে এইখান থেকে আমি আমার ওয়েবসাইটেও যাইতে পারি। এখানে দেখেন আপনার ভিজিট সাইট নামে একটা অপশন আছে। এই ভিজিট সাইটে গেলে আমি আমার সাইটে যাইতে পারি, বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে আমরা যখন অ্যাডমিন প্যানেলে ঢুকি তখন প্রথম অবস্থায় আমাদেরকে একটা ওয়েলকাম নোটিশ দেখতে পাই, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিগুলো নিচে থাকে যে আমরা কি কি করছি। এখানে দেখেন, এখানে এপ্রিল 8 তারিখে এতটা সময় আমরা কি করছি, অ্যাবাউট এইচটিএমএল একটা পোস্ট বানাইছিলাম, তাই না? সেই ইনফরমেশনগুলো আমরা এখানে পাইতেছি, তাই তো? এছাড়া দেখেন এখানে কুইক ড্রাফট নামে আর একটা অপশন আছে। এখান থেকে সরাসরি আমরা পোস্ট দিতে পারি। সরাসরি কি করতে পারি? পোস্ট দিতে পারি। এইখানে দেখেন এখানে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা মুভ করে এদিক ওদিক নিতে পারি। এটাকে এদিকে নিয়ে নিলাম, এটাকে কি করলাম, নিচে নামায় রেখে দিলাম, বুঝতে পারছি? এগুলো আমরা ইচ্ছে মতো এগুলোকে মুভ করতে পারি। তো এখানে আমাদের আর যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় ড্যাশবোর্ডে ঢুকলে সেটা কি হোম সিলেক্টেড অবস্থায় থাকে, তাই তো? দেখছেন, এটাই হচ্ছে ড্যাশবোর্ডের হোম। এরপর হচ্ছে আমাদের পোস্টগুলো কি বাই ডিফল্ট অবস্থায় ফার্স্ট পেজে একটা একটা করে দেখায়, তাই তো? এটা হচ্ছে একটা ব্লগ তৈরি করছেন আপনি, সেই ব্লগে আপনি ডেইলি নতুন নতুন পোস্ট দিবেন, সেই পোস্টগুলো আপনার ওয়েবসাইটে দেখা যাবে, বুঝতে পারছেন সবাই? তো আমরা আবার আর একটা পোস্ট তৈরি করি, সবাই একটু খেয়াল করেন। পোস্টের মধ্যে ক্লিক করলে আমরা দেখতে পাই যে কয়টা পোস্ট আছে। এখানে কয়টা পোস্ট আছে? 2টা পোস্ট আছে, তাই তো? অ্যাবাউট আস আর চিকেন। আর কোনো পোস্ট আছে? আর কোনো পোস্ট নাই। 2টা পোস্ট আছে, তাই তো? এই 2টা পোস্টকে আমরা আর একটা নতুন পোস্ট বানাই। পোস্ট আমরা কিভাবে বানাতে পারি? পোস্টের ভেতর দেখেন অ্যাড নিউ একটা মেনু আছে না? আবার এইখানে দেখেন যে পোস্ট যে টাইটেল আছে তার পাশে আর একটা বাটন আছে। এইখান থেকেও একই কথা, এই 2টা বাটনই হচ্ছে একই কাজ।
দুই জায়গা থেকে ক্লিক করলে এইটাই আসবে, এই এই অপশনটাই আসবে। বুঝতে পারছি? তো এখানে আমরা এখন একটা পোস্ট বানাবো, যে কিসের পোস্ট হতে পারে বলেন? সেটা হতে পারে যে আমাদের কলেজ সম্পর্কিত, তাই তো? ঝালকাঠি কলেজ, COLLEGE, ঝালকাঠি কলেজের একটা ওয়েবসাইট দেখছিলাম। এটা কি এখানে দেখাচ্ছে? দেখেন তো, এই তো এটা। এই সাইট থেকে মনে করেন যে একটা পোস্ট এখন দিতে যাচ্ছি ঝালকাঠি এই কলেজ সম্পর্কিত। তাহলে ওয়েবসাইটটাতে ঢুকলাম, এখানে প্রিন্সিপালস মেসেজ আছে, হ্যাঁ, এবং ঝালকাঠি কলেজ সম্পর্কিত অ্যাবাউট আস আছে, তাই তো? এই সাইটটা কি রেসপন্সিভ আছে? হ্যাঁ, রেসপন্সিভ করা আছে, ভালো। এটা ওয়ার্ডপ্রেস মেবি না, এটা ওয়ার্ডপ্রেসে করা না। এবার দেখেন এটাকে আমরা কি করতে পারি, এই ছবিটা অ্যাবাউট আস পেজে যাইতে পারি। অ্যাবাউট আস, যদিও এটা ঠিকমতো হয় নাই, ভুল আছে অনেক। অ্যাবাউট আসের মধ্যে এই লেখাটা আছে, তাই তো? ওইটা ভালো লাগছে না, আমরা হোম পেজের এই লেখাটাই আপাতত নিতে পারি, ঠিক আছে? ও, এইটা নিতে পারি, ওয়েলকাম টু, দেখেন এই বাংলা লেখা দিয়ে দিচ্ছি। কি করতেছে এই বাংলা লেখাটা এইখানে আমরা পোস্ট করতে পারি। সেটা কিভাবে পোস্ট করব? দেখেন যে ঝালকাঠি গভ কলেজ, এই লেখাটা প্রথমে, এটাকে পেস্ট করার উপায় রাখে নাই। তো পোস্ট বানায় আমরা এখানে কি প্রথমে, পোস্ট বানাতে গেলে প্রথমে একটা কি দিতে হয়, একটা টাইটেল দিতে হয়। একটা কি দিতে হয়? পোস্টের একটা টাইটেল দিতে হয়। ওই টাইটেলটা মনে করেন এটা দিলাম যে ঝালকাঠি গভ কলেজ, ঠিক আছে? এবার আমরা কিছু বাংলা টেক্সট এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইখান থেকে মনে করেন যে কয়েকটা লাইন এই পর্যন্ত নিয়ে এইটুকুকে কপি করে আমি এখানে পোস্ট দিয়ে দিলাম। বুঝতে পারছেন সবাই? এরপর আমরা যেটা করতে পারি, এই ইমেজটাও দিতে চাইতে পারি, তাই তো? এই ইমেজটাকে আমি প্রথমে ডেস্কটপে সেভ করে রাখলাম ইমেজটাকে। এখন ইমেজটাকে কিভাবে অ্যাড করব বলেন? এখানে দেখেন অ্যাড মিডিয়া নামে আমাদের একটা বাটন আছে, তাই না? এই বাটনটাতে ক্লিক করেন, ক্লিক করে ওই ইমেজটাকে আপলোড করেন। আপলোড করার জন্য প্রথম অবস্থায় আমাদের কি দেখায়, মিডিয়াতে গেলে মিডিয়া লাইব্রেরি, তাই তো? এখানে আমরা যতগুলো ইমেজ আপলোড করব, একসাথে অনেক ইমেজ আপলোড করে রেখে দিতে পারি। এখানে আপলোড করলে কিন্তু সেগুলো ওয়েবসাইটে দেখাবে না, দেখাবে জাস্ট আপনার ওটা আপলোড হয়ে আপনার সার্ভারে থাকবে। এখন আপনাকে কি করতে হবে, আমাদের ওই ইমেজটা তো এখানে নাই, মিডিয়াতে লাইব্রেরিতে আনতে হবে না? তো প্রথমে ওই ইমেজটাকে আপলোড করে আমাদের লাইব্রেরিতে আনতে হবে। তাহলে সেটার জন্যে সিলেক্ট ফাইলস করলাম। সিলেক্ট ফাইলসে গেলে আপনি এখানে দেখবেন একটা অপশন আছে, এই আমাদের ইমেজটা আছে এখানে, এইটা, তাই না? এটা না, এটাকে অ্যাড করলাম। অ্যাড করে এখন আপনি যেটা খুশি যেটাতে ক্লিক করবেন ওই ইমেজটা ইনসার্ট করলেই কি ওখানে অ্যাড হবে। আমি এটা করতে চাচ্ছি, তাই না? তো এটা সিলেক্ট করে ইনসার্ট ইনটু পোস্ট, এই কাজটা করলাম। তাহলে ওই যে দেখা যাচ্ছে এই ইমেজের ইউআরএলটা এখানে দেখাচ্ছে, তাই না? এটা দুইটা অপশন আছে। এখন আমি টেক্সটের মধ্যে আছি, তার মানে আমি কোড ভার্সনে আছি। যদি আমি ভিজুয়ালে যাই তাহলে কিন্তু আমার লেখাটা দেখতে কেমন দেখাবে সেটাও আমি এখানে পাচ্ছি, তাই তো? এরপর আমি কি করব, এখান থেকে একটা পাবলিশ দিব।
এখান থেকে একটা পাবলিশ দিব, তাই তো? পাবলিশ দিলে এটা অলরেডি পোস্ট হয়ে গেছে। এটা কি হয়েছে? পোস্ট হয়েছে। এখন দেখি তো এটা এখানে এসছে কিনা। এখানে একটা রিলোড দেন, দেখেন এসছে, ইমেজ এসছে, সব কিছু বুঝছেন? এখন আমরা এবার নতুন কিছু শিখব। নতুন কিছু কীরকম? এইটাতে আমি সেভ করব কিন্তু ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি না। এটাকে আমি সেভ করব কিন্তু ওয়েবসাইটে দেখাতে চাচ্ছি না। তার মানে আমরা অনেক সময় কি করি, অনেক সময় একটা লেটার লিখে রাখি বা প্রতিদিন ওই লেটারটাকে লিখতেছি কমপ্লিট হলে তারপরে আমরা ওটাকে পোস্ট করব। এরকম যদি হয়, এরকম যদি আমি চাই যে অনেক দিন ধরে একটা পোস্ট লিখব, পরে ওইটাকে একদিন আমি পোস্ট করব, সবাই সেটাকে দেখবে, যখন আমার কমপ্লিট হবে একটা জিনিস তখনই তো আমি সেটাকে দেখতে দিব, তাই তো? তো সেটা করার জন্যে আমরা যেটা করতে পারি, ধরেন আর একটা পোস্ট বানাচ্ছি, ঠিক আছে, ফর টেস্টিং, মনে করেন যে এটা একটা পোস্ট বানাচ্ছি টেস্টিংয়ের জন্যে। এখানে আমি ওই লেখাগুলো দিলাম, মনে করেন এই লেখাগুলো আমার কমপ্লিট না, এখন আমি চাচ্ছি এটাকে জাস্ট সেভ করে রাখতে, পরে আমি এটা নিয়ে আবার কাজ করব। তো দেখেন এখানে একটা অপশন আছে সেভ ড্রাফট, এইটাতে আপনি ক্লিক করে এটাকে সেভ ড্রাফট করে রাখতে পারেন। এখন দেখেন যে আমরা যদি অল পোস্টের মধ্যে যাই তখন টেস্টিংয়ের পাশে কি দেখাচ্ছে বুঝতে পারছেন? এটা কিন্তু এইটাতে যখন আপনি এডিটে যাবেন তখন আপনার সব কিছুই আছে, লেখা আছে, আপনি এখানে ইমেজও অ্যাড করেন, সমস্যা নেই। মনে করেন যে এই ইমেজটাকে এখানে অ্যাড করে দিলাম, ইমেজটাকে কি করলাম এখানে অ্যাড করে আমি এটাকে সেভ ড্রাফট করে রাখলাম। তার মানে আমার ইমেজ আছে, লেখা আছে, সব কিছুই এখানে সেভ অবস্থায় আছে। কিন্তু ওয়েবসাইটে যে যখন আমি একটা রিলোড দিলাম তখন কিন্তু টেস্টিং নামে আমার কোনো পোস্ট এখানে আসে নাই। কেন বলেন তো? কারণ এটা আমরা জাস্ট ড্রাফট, খসড়া বলে না, খসড়া, যে যেটার কাজ এখনো শেষ হয়নি, বুঝতে পারছি? কিন্তু এটাকে কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারি যে কেমন হয়েছে। সেটা কোথা থেকে করবেন? এই যে প্রিভিউ নামে আমাদের একটা বাটন আছে, দেখতে পারতেছেন পাবলিশের পাশে প্রিভিউ নামে। এই প্রিভিউটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা জাস্ট ওই টেস্টিংটা কেমন দেখাচ্ছে এখন আপাতত আমি যতটুকু করছি সেটা আমি দেখতে পাচ্ছি, বাট ওটা কিন্তু আমার ওয়েবসাইটে যায় নাই। এখানে আবার আর একটা রিলোড দিয়ে দেখেন এখানে আসে নাই। ক্লিয়ার সবাই? এটা এখন আমি চাচ্ছি যে এটাকে পোস্ট করতে, তাহলে কিভাবে পোস্ট করব? এখান থেকে পাবলিশ দিলে কি হবে? পাবলিশ দিয়ে দিলেই এটা পোস্ট হয়ে যাবে। চলেন পাবলিশ দিলাম, দেওয়ার পরে চলেন আমরা একটু দেখে আসি যে এটা কাজ হয়েছে কিনা। এখানে একটা রিলোড দেন, দেখেন পাবলিশ হয়েছে। এখন আমি আবার চাচ্ছি যে এটাকে ড্রাফট অবস্থায় নিয়ে আসবো, তাহলে কিভাবে নিয়ে আসবো? দেখেন এখানে স্ট্যাটাস আছে কি পাবলিশড, তাতে এখানে কি আর ড্রাফট কোনো বাটন আছে? কোনো বাটন নাই। তাহলে এই স্ট্যাটাসটার এটার এডিটে আসেন, স্ট্যাটাসটা এডিটে আসেন এবং এখানে দেখেন একটা অপশন চলে এসছে, এটাতে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে এটাকে করেন ড্রাফট। এটাকে কি করবেন? ড্রাফট দিয়ে ওকে করেন, ওকে করার পর এটাকে আপডেট দেন, বুঝছেন? এখন এটা আবার কি হয়ে গেছে দেখেন, স্ট্যাটাস ড্রাফট। ক্লিয়ার সবাই? এখন সাইটে আসেন, এসে একটা রিলোড দেন, দেখেন তো আছে কিনা টেস্টিং। তাহলে যে কোনো পোস্টকে আপনি ড্রাফট বানাতে পারছেন, আবার প্রথম অবস্থায় সেটাকে ড্রাফট করে সেটাকে পাবলিশ করতে পারতেছেন। এই কাজগুলো সবাই করতে পারবেন? কনফিডেন্স এসছে? পারা যাবে? এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে উপরে এখানে দেখাতে, তাহলে কি করব বলেন? পোস্টের মধ্যে আসেন, এই পোস্ট তো না, তাই তো? তাহলে ওই পোস্টে যাইতে গেলে আমাকে কোথায় যেতে হচ্ছে? পোস্টের মধ্যে। হ্যাঁ, পোস্টের মধ্যে যাইতে হচ্ছে। পোস্টের মধ্যে যে কোনটাতে যাইতে হচ্ছে? ঝালকাঠি কপ কলেজ নামে আমাদের যে পোস্টটা ছিল ওই পোস্টটাতে যেতে হচ্ছে। ওই পোস্টের ইমেজটাকে আমরা উপরে এনে
আচ্ছা, এটাকে তাহলে আমরা আবার পরে আবার শুরু করি এখান থেকে, তাই তো? জি স্যার। তাহলে আপাতত আমরা এই অবস্থায় রাখি। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে উপরে নিতে হবে। তাহলে কিভাবে নিব বলেন? তাহলে আমরা চলে যাব এটার টেক্সট অপশনে, তাই তো? টেক্সট অপশনে যে আমরা ইমেজের কোডটাকে কাট করে আমরা ওইটাকে এখানে বসাই দিতে পারি। কোনো সমস্যা আছে? এখানে বসাই দিলাম, বসাই দিয়ে এটাকে আপডেট করলাম। তারপর দেখেন তো যে এটা উপরে আসে কিনা ইমেজটা। এসছে এসছে, কিন্তু লেখাটা দেখেন যে ভেঙে যাচ্ছে, তাই তো? তো এটা তাহলে কিভাবে ঠিক করবেন? লেখাটাকে আমি ঠিক করতে চাচ্ছি, এন্টার দিয়ে নিচে না, আমি চাচ্ছি লেখাটা এখান থেকে শুরু হয়ে এর পাশ দিয়ে থাকবে, যেরকম এই সাইটে আছে, ওই যে এই সাইটে আছে না, এরকম এরকম চাচ্ছি। তাহলে কি করবো? হ্যাঁ, প্লট লেফট দিতে হবে, কিন্তু এটা আমি ইচ্ছা করলে কোড বাদেই প্লট লেফট করতে পারি। কিভাবে? এটা হচ্ছে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে প্রথমে মিডলে নিলাম, তারপরে আবার লেফটে নিলাম। করার পর দেখেন কি এখানে লেফটে চলে এসছে, এটাকে আপডেট দিলাম। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমএস ওয়ার্ডের মতো। তারপর আমরা এটাকে একটা রিলোড দিলাম, রিলোড দিয়ে দেখলেন যে হয়েছে কাজ। তাহলে বুঝতে পারছেন? এইটা ছিল আমাদের পোস্ট সংক্রান্ত কথাবার্তা। এখন আমরা এর আর একটু বাইরে যাব। এটুকু সবাই বুঝতে পারছেন? পোস্ট নিয়ে যে কোনো ধরনের সমস্যা, প্রবলেম সলভ করতে পারবেন, তাই তো? ভিডিও আনা সব কিছুই দেখাইছি তো, তাই না? তো এরপরে তাহলে আমরা এই ভিডিওটা এই পর্যন্ত রাখি।